হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি ক্লাস 5-এর আমার গণিতের ওপর কিছু নমুনা প্রশ্নপত্র, যেটা তোমাদের সামনে থার্ড টার্ম টেস্ট হবে, অর্থাৎ পরীক্ষা হবে বছরের শেষে। এবং পরীক্ষা দিতে গিয়ে যে তোমরা সমস্যার সম্মুখীন হও, তার জন্য এই অঙ্কগুলো নিয়ে এসেছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করার জন্য। এই প্রশ্নটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবে এবং সেটা হাতে রেখে উত্তরগুলো প্র্যাকটিস করবে ভিডিওটা দেখে। তাহলে তোমাদের পরীক্ষার জন্য কোনো সমস্যা হবে না। দেখো আমি আগাচ্ছি। 50 নম্বরের প্রশ্ন, ফুল মার্ক 50, সময় হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, দেখো এখানে 1 নম্বর প্রশ্ন 5টা আছে, আমি এটা তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি। দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 256 সংখ্যাটির বর্গমূলের, দেখো কথাটা এখানে কি আছে, দেখো বর্গমূলের বর্গ, বুঝতে পেরেছো? কথাটা কি দিয়েছে? বর্গমূলের বর্গ। তাহলে বর্গমূলের বর্গমূল, তাহলে কি করবো? দেখো 256 অর্থাৎ 256 এর বর্গমূল করার নিয়ম হচ্ছে এদিক থেকে আগে জোড়া জোড়া সংখ্যা নিতে হবে। জোড়া জোড়া সংখ্যা নিলে তারপর যেটা পড়ে থাকবে। প্রথমে যেটা পাঠাবো সেটা হচ্ছে বর্গ দিয়ে। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 এর বর্গ যাবে, 2 দিয়ে 4 হয়ে যাবে, তাহলে 1 এর বর্গ। তাহলে আমি এখানে লিখলাম 1, তাহলে এখানে লিখলাম 1। এটা আমি কি করব? বিয়োগ করব। তাহলে 1 হলো, আর এখানে নেমে গেল, জোড়া নামবে 5, 6। এবার এইখানে কি হবে? দেখো 2 এর এখানে যেটা থাকবে তার দ্বিগুণ, তার মানে হবে 2। শেষে আছে 6। আমি এখানে যদি আমি 6 লিখি, তাহলে আমাকে আবার 6 দিয়ে গুণ, আমার এখানে 6 দিয়ে গুণ রেখে দিতে হবে। এখানে আমার 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত গুণ করে কত হচ্ছে? দেখো 6 6 36, 6 দিয়ে গুণ 12, 12 আর 3 15 হলো। আমার ভাগ মিলে গেল। তাহলে এই 6টা কোথায় চলে গেল? এখানে। তাহলে প্রথম বর্গমূল কত হলো? তাহলে প্রথম বর্গমূল কত হলো? আমার 16। এর আবার বর্গমূল করতে হবে। 16 বর্গমূল কত হবে? প্রথমে বলেছিলাম বর্গ যাবে, তাহলে 4 4 16। তাহলে আমার উত্তর হলো 4। তাহলে এখানে হবে উত্তর 4। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 5 জন লোক একটি কাজ 5 দিনে করলে একজন লোক কত সময় নেবে? সোজা কথা। তাহলে 5 জন লোক একটি কাজ 5 দিনে যদি করতে পারে, তাহলে একজন লোক, তাহলে দেখো এখানে লিখছি একজন লোক একটি কাজ বেশি দিন লাগবে না কম দিন লাগবে? দেখো 5 জন লোককে 5 দিনে একটা কাজ করছে, তাহলে একজন লোকে তাহলে বেশি সময় লাগবে। তাহলে এখানে হবে 5 গুণিত 5 সমান 15 দিন হয়ে গেল। তারপর দেখো 1.3 চিত্রলেখো বলতে কি বোঝো? তোদের এখানে দিয়ে দিয়েছি যে পদ্ধতিতে কোনো তথ্য বা উপাত্তের রাশিমালাকে একটি নির্দিষ্ট স্কেল বা মানদণ্ড ব্যবহার করে বিভিন্ন ছবি বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে চিত্রলেখ বা পিক্টোগ্রাফ বলা হয়। পরের প্রশ্ন দেখো 1.4 ঘড়িতে কটা বাজলে ঘন্টার ও মিনিটের কাঁটা দুটি সমকোণে থাকবে? ঘড়িতে আমি বলে দিই যে 3টা ও 9টা বাজলে কত ডিগ্রি থাকবে? সমকোণে থাকবে। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেমনভাবে থাকবে? দেখো আমি যদি একটা ঘড়ি আঁকি, এটা আমার ঘড়ি ধরো, তাহলে ঘড়ির এখানে কাঁটা আছে। 3টে বাজার সময় কি হবে? 3টে বাজার সময় ছোট কাঁটাটা থাকবে এইখানে, বড় কাঁটাটা থাকবে এইখানে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। সেরকমভাবে আবার দেখো এইখানে 9টা বাজার সময় ছোট কাঁটাটা থাকবে এখানে, বড় কাঁটাটা থাকবে এইখানে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই চিহ্নটা হচ্ছে 90 ডিগ্রির চিহ্ন। এটা হয়ে গেল প্রশ্ন। 3টে ও 9টা বাজলে 9টার সময় সমকোণ করে দুটো কাঁটা থাকে। কার কাঁটা? ঘন্টা কাঁটা
ও মিনিটের কাটা। বেশ, পরের প্রশ্ন হচ্ছে 9 টাকা 1 পয়সা সমান কত টাকা? তাহলে আমরা প্রথমে জানি যে 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা সমান 1 টাকা সমান হচ্ছে আমার 100 পয়সা, তাই তো? 1 টাকা সমান আমার 100 পয়সা। তাহলে আমার এখানে 9 টাকা সমান কত হবে? তাহলে 9 গুণ 100 পয়সা সমান আমার হচ্ছে এখানে 900 পয়সা। হয়ে গেছে? তাই 900 পয়সার সঙ্গে 1 পয়সা যোগ করতে হবে। তার মানে উত্তর হবে আমার, অতএব 900 যোগ 1 সমান 901 পয়সা। হলো? তাহলে এখানে উত্তর চেয়েছে কি? টাকা। টাকা উত্তর চেয়েছে। তাহলে একে আমি 100 দিয়ে ভাগ করব। কেন 100 দিয়ে ভাগ করব? এটা আমার হলো 901 পয়সা। আমাকে টাকা করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে আমরা টাকা পাবো। তাহলে হচ্ছে এখানে হবে 9.01 টাকা। 100 দিয়ে ভাগ করলে 2 দশমিক সরে যায়, সেই জন্য এখানে সরে গেছে। পরের প্রশ্ন, পিরামিডের পার্শ্বতল সর্বদা কি থাকে? ত্রিভুজাকার। পিরামিডের পার্শ্বতল সর্বদা ত্রিভুজাকার থাকে। শূন্যস্থান পূরণ করো। 89 পূর্ণ 3 100 সমান, এটা কি? এটা ভেঙে দেখাচ্ছি, দেখো। সমান কি হবে? এখানে হবে 89, এখানে হবে 3, লবে হবে 3, হরে হবে 100। অর্থাৎ এটাকে যোগ করেও লেখা যায়, তাই না? এটা যোগ করেও লেখা যায়। এবার এই ঘরে কি হবে? এই ঘরে 89 হবে, এই ঘরে হবে 89। আর এটা দেখো 3কে 100 দিয়ে ভাগ করছি। তাই 3কে 100 দিয়ে ভাগ করলে কি হবে? আমি বলেছিলাম 2 শূন্য এদিকে চলে আসবে, 2 দশমিক এখানে চলে আসবে। 3 এর কোনো দশমিক, দেখো এখানে বলি এখানে 3 আছে, এর কোনো দশমিক নেই। আমি বলবো দশমিক আছে কোথায়? না তো এখানে। তাহলে কটা শূন্য? 2 শূন্য, 2 ঘর চলে আসবে। এখানে একটা ঘর আছে, তাহলে আমি একটা ঘর নেব, দিয়ে দশমিকটা হবে এইখানে। হয়ে গেছে? তাহলে আমি এটা এখানে লিখবো 0.03। তাহলে এখানে কত হলো? এটা এখানে কথায় লিখতে হবে। এখানে এখানে কি লিখবো তাহলে? এখানে কত আছে? 89। তাহলে আমরা এখানে লিখবো 89। এখানে কত? 3 শতাংশ। 3 শতাংশ। শতাংশ মানে শতক, 100, 3 এ 100, সেই জন্য আছে 3 শতাংশ। এটা হচ্ছে উত্তর, 89 3 শতাংশ। পরেরটা যাই, দেখো 9কে এটা দিয়ে ভাগ করছে, সোজা হিসাব। তাহলে 9কে ভাগ করছি কত দিয়ে? 1-এর পর কটা শূন্য, সোজা হিসাব। তাহলে 9-এর এখানে কোনো দশমিক আছে? নেই। তাহলে কোথায় ধরবো? এখানে ধরবো। তাহলে এখানে যদি ধরি, তাহলে কটা শূন্য ভাগ করলে বাম দিকে সরবে? 3টে ঘর সরবে। যেটা শূন্য থাকবে তটা ঘর সরবে। তাহলে এখানে একটা ঘর আছে, তাহলে কটা ঘর হবে? তাহলে আমি এখানে প্রথমে 9 লিখে দেবো। 3টে ঘর সরবে, একটা ঘর আছে, তাহলে আমি আরেকটা শূন্য নেব, এখানে শূন্য নেবো। তাহলে আমার কটা ঘর হলো? 3টে ঘর হলো। তাহলে এখানে আমার দশমিক হলো, আমার উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখি, যে সঠিক চিহ্ন বসাও। সঠিক চিহ্ন বসাও, সঠিক চিহ্ন বসাও। বেশ ভালো কথা। তাহলে কি বসাবো? লেস দ্যান না গ্রেটার দ্যান? এবার কোনটা ছোট না কোনটা বড় কি করে বুঝবো? সোজা উপায় দেখো, 42.42 সমান হচ্ছে 42/100। আর এখানে দিয়েছে 0.12 সমান 12/100। তো দেখো নিচে দুটো সমান, অর্থাৎ হর দুটো সমান। তাহলে লব যেটা বড় সেটাই বড়, তাই না? তাহলে লব বড় এইটা, অর্থাৎ এই ভগ্নাংশটা হবে বড়। তাহলে যেটাই বড় সেই দিকে হা থাকবে, অর্থাৎ গ্রেটার দেন। হয়ে গেছে? পরেরটা দেখো,
4567.83 এটাকে কি শূন্যস্থান পূরণ করতে হবে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো কি লিখি। তাহলে প্রথমে কি লিখবো, প্রথম ঘরে লিখবো দেখো 4, 4-এর পর কটা ঘর আছে, 1 2 3, অর্থাৎ 4000, 4-এর পর 3টে, তাহলে 4-এর পর যটা ঘর থাকবে সোজা, এটা সব থেকে সোজা বুদ্ধি, জানো আর না জানো। 4000 হয়ে গেল, 3টে শূন্য। তারপর আছে 5, 5-এর পর কটা সংখ্যা আছে, 2টো, দেখো 5-এর পর 2টো হয়ে গেল। 6-এর পর 1টা, তার অত 1টা শূন্য, আর এখানে হয়ে গেল 7। আর কিছু আছে? কিছু নেই। এবার দেখো 8.8, তাহলে 8-এর তলায় কটা, এটা হচ্ছে 8-এর তলায় কত, 10 হবে। তাহলে 8-এর তলায় 10 হয়ে গেল একটার পর। এই সংখ্যাটা বিভাজনটা হয়ে গেল। এটা লিখতে পারলে তুমি পেয়ে যাবে 1 নাম্বার। দেখো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে সরল করো। সরলটা দেখো 100/10, 100/10 গণিত মানে গুণ চিহ্ন 4-2 বিয়োগ 100/10 প্রথম ব্র্যাকেট 4-2। আমরা প্রথমে সরল করব, যে নিয়মটা সরল করা, যে তোমাদের বইয়ের নিয়ম আছে, সেটা হচ্ছে বদমাস। আমি আগে একটু লিখে নিই, BODMAS, বদমাস, ব্র্যাকেট অফ মানে এর, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে সরলটা দেখো, সরলটা প্রথমে আমি লিখি যে 100/10 গুণ 4-2 বিয়োগ 100/10 4-2 সমান। প্রথমে আমাদের কিসের কাজ, ব্র্যাকেটের কাজ। সেই মতো আমরা কাজ করব। 100/10 গুণ 2 বিয়োগ 100/10 2। এখানে দেখো গুণ চিহ্ন আছে, আর এখানে কিন্তু গুণ চিহ্ন নেই। তার মানে এখানে 10-এর সঙ্গে 2টা ব্র্যাকেট দিয়ে কি হয়েছে, গুণ হয়ে আছে, কিন্তু এখানে হবে এর, এখানে হবে এর, অর্থাৎ ও এর কাজটা এখানে করতে হবে। তাহলে ব্র্যাকেটের অফ কি আছে, এর কাজে, তাহলে এই কাজটা এবার এখানে করতে। এই দুটোই হচ্ছে অঙ্কটার ঝামেলা। দেখো 100/10 গুণ 2 মাইনাস 100/20, তাহলে আমার এটা কিসের কাজ হয়ে গেল, অফের কাজ হয়ে গেল। এবার কিসের কাজ আছে, ডিভিশন, ভাগের কাজ। ভাগের কাজ করব। তাহলে দেখো 100কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 10 গুণ 2 বিয়োগ 100কে 20 দিয়ে ভাগ করলে কত হবে, 5। এবার কিসের কাজ, এবার হচ্ছে এটা হয়ে গেল। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ, 10 দিয়ে 20 বিয়োগ 5। এবার দেখো বিয়োগ নাই, অ্যাডিশন আছে, অ্যাডিশন, এবার হচ্ছে অ্যাডিশন, কিন্তু অ্যাডিশন এখানে নেই, তাহলে সাবট্রাকশন, তাহলে বিয়োগ। তাহলে 20 থেকে 5 ভাগ দিলে বিয়োগ, আমার উত্তর হয়ে গেল। চার নম্বর প্রশ্নটা বলেছে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাও। আমি ছোট থেকে বড় সাজিয়ে দিচ্ছি, দেখো এটা লিখো আগে। 6.000 এখানে জায়গা রাখো, 6.606 জায়গা রাখো, 6.066 আগেকার নিয়মই করবে তোমরা। তাহলে এটা হবে এই, এটা হবে এই, হয়ে গেল। 5 নম্বরটা দেখো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গের সঙ্গে হলে বাহুর ক্ষেত্র। তাহলে আমরা বর্গক্ষেত্র কি, এই বর্গক্ষেত্র, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, না তো হচ্ছে বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল, বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল, জানি তো। বা বাহু স্কোয়ার সমান কত ক্ষেত্রফল আছে, 1, 6, 9। বা বাহু
সমান √169 169 মানে 13, তাই না? 169 দেখো, বেশ আমি ওই নিয়মেই করি, এই করে দিলাম 169 দিয়ে আমি বর্গমূল করছি, তাহলে 1 হয়ে গেল, 6 9 2 2কে দিয়ে আমি 3 দিয়ে গুণ করি, এখানেও 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 3 9, 3 2 6 হয়ে গেল। এই 3টে চলে এখানে হয়ে গেল, তাহলে আমার উত্তর হয়ে গেল কত? 13। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল আমার 13 সেমি। উত্তর হয়ে গেল। পরেরটা দেখো, গণিতের ভাষায় কি হলো না, তো 6.825 বিয়োগ প্রথম বন্ধনী প্রথম দিনে হয়েছে 1.317 যোগ 2.123 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে সমাধান করতে হবে। অতএব 6.825 বিয়োগ প্রথম বন্ধনী 1.317 যোগ 2.123 সমান এই দুটোকে যোগ করো। আচ্ছা লিখে দিই, 6.825 বিয়োগ কত যোগ করলে হবে? 3 7 10, 2 3 3 1 4, আর এখানে হবে 3 1 4.3, অর্থাৎ 3.440 সমান কি বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি বিয়োগ করি, 6.825 বিয়োগ কত না, তো 3.440, তাহলে কত হবে? 5, এখানে কত আছে? 4, তাহলে 8, এখানে হবে 8, এখানে হবে 3 দশমিক, হ্যাঁ এখানে হবে 3, তাহলে কত হলো? 3.385 কিলোমিটার রাস্তা। এটা হয়ে গেল আমার উত্তর। সাতেরটা দেখি, সঠিকভাবে সঠিকটি চিহ্ন দাও, সঠিকটিতে টিক চিহ্ন দাও। দেখো 7.1 7.1 বলেছে যে 0.080 সমান কত হবে? 80 লিখে দিবার, তার নিচে দশমিক পরে কটা সংখ্যা আছে? দুটো, অর্থাৎ দুটো শূন্য। হ্যাঁ, দশমিকের পর দুটো শূন্য। তাহলে কত হবে? ও এটা কেটে গেল, এটা কেটে গেল, তারপরে থাকলো কি? 8/10 সমান 0.8। এটা উত্তর। পরেরটা, 11 বিভক্ত 100 সোজা কথা। প্রথমে 11 লিখে দাও, 11 লিখে দিয়ে কোনো দশমিক আছে? দশমিক নেই, তাহলে দশমিক কোথায় দেবো? এখানে দেবো। কটা শূন্য আছে? দুটো শূন্য আছে। ভাগ করলে কি হবে? বাম দিকে দশমিক যাবে, তাহলে 1 2, এখানে দশমিক হয়ে যাবে। উত্তর কোনটা হবে? পরেরটা। তারপরেরটা দেখি, 7.3 দেখো, 4/10, তার মানে কত হবে? 4 লিখে দাও, দশমিক ধরো এখানে আছে, এদিকে একটা শূন্য আছে নিচে, তাহলে বাম দিকে একটা ঘর যাবে, এখানে হবে দশমিক, এখানে হবে শূন্য, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এইটা। পরেরটা দেখি, দেখো ক্ষেত্রফল বিভক্ত দৈর্ঘ্য। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে যদি আমি, আচ্ছা এটাকে আমি ঘুরিয়ে লিখি, তাহলে তোমাদের অঙ্কের সঙ্গে মিলে যাবে গণিত প্রস্থ। ঠিক আছে, এটা আমি কি করলাম? ঘুরিয়ে লিখলাম, এটা আমার অঙ্কের সঙ্গে তাহলে মিলে যাবে। এবার দেখো, তাহলে ভাগ করছি একে, তাহলে ক্ষেত্রফল বিভক্ত দৈর্ঘ্য সমান
সমান কি হলো? প্রস্থ। আমি এখানে একটা লাইন যোগ করে দিলাম, তাই এটা সমান এটা প্রস্থ, তাই উত্তর হবে প্রস্থ। পরেরটা যাই। পরেরটা বলেছে 100 বর্গ। তাহলে 100 বর্গ কত? 100 বর্গ হচ্ছে 10। 100 বর্গ হচ্ছে 10। 10-এর সঙ্গে 10 গুণ করলে 100 হয়। তাহলে 100 বর্গ মানে হচ্ছে, এখন বর্গ মিটার আছে, তাহলে উত্তর হবে এইটা। তাহলে 100 মিটার। 8 নম্বর প্রশ্নতে যাই এবার আমরা। বলেছে যে বিজ্ঞান প্রদর্শনীতে যে কোনো সরকার সাহায্য করবে, যে কোনো উত্তর দাও। সরকার সাহায্য করবে যে কোনো দুটি। আচ্ছা, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করছে 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের মধ্যে 100 জনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? তাহলে কতজন ছিল? কতজন ছিল শিক্ষার্থী? 200 জন শিক্ষার্থী ছিল। হলো? তাদের কদিনের খাবার মজুদ ছিল? 10 দিনের খাবার মজুদ ছিল। তাহলে আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। বোঝা গেছে? আরও 50 জন, তাহলে মোট কতজন হলো? তাহলে 200 জন ছিল, আরও 50 জন এলো, তাহলে 250 জন হলো এবার। তাহলে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? তাহলে দেখো, 250 জন, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন, কতদিন চলবে? তো এটা আমি ঐকিক নিয়মে করি। দেখো, 200 জন শিক্ষার্থীর চলে খাবার, শিক্ষার্থীর চলে 10 দিন। শিক্ষার্থীর কতদিন চলে? 10 দিন। তাহলে একজন শিক্ষার্থী যদি খায়, যে চালটি আছে সে চালটি খেলে কি একদিন 10 দিনের বেশি চলবে না কম চলবে? তো খেয়ে শেষ করতে পারবে না, তাহলে বেশি দিন চলবে। তাহলে এখানে হবে 200 গুণিত 10 দিন। 250 জন লোক এবার হয়েছে, তাহলে কদিন চলবে? কমে যাবে। তাহলে 200 গুণিত 10 বাই 250। এর শূন্য কেটে দাও। 25 কে 200 দিয়ে গুণ, 25 কে 8 দিয়ে গুণ করলে 200 হয়। আর চলবে 8 দিন। উত্তর আমার হয়ে গেল। তাহলে লিখবা অতএব, এখানে লিখবা অতএব, এই কথাটা লিখবা, শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে 8 দিন চলবে। হয়েছে? পরেরটাতে যাই। দেখো, 15 জন লোক 20 দিনে, 15 জন লোক 20 দিনে, আচ্ছা ঠিক আছে, 15 জন লোক কত 20 দিনে কত টাকা আয় করে? 1200 টাকা আয় করে। বেশ, তাহলে বলছে যে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে? এটা হচ্ছে সমস্যা। এটা হচ্ছে সমস্যা। তা এইভাবেই করো। এই জিনিসটাকে এবার ঐকিক নিয়মে করি। দেখো যে 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে। একজন লোক 20 দিনে কম টাকা আয় করবে না বেশি টাকা আয় করবে? কম টাকা আয় করবে। তার মানে 1200 বাই 15। তাহলে একজন লোক একদিনে আরো কম টাকা আয় করবে। তাহলে এখানে হবে 1200 15 গুণিত 20।
তাহলে ৭৫ জন লোক 5 দিনে আয় করবে কত? দেখো 1200 গুণিত 5 গুণিত ৭৫ বাই 15 গুণিত 20। তা আগে আমি শূন্যগুলোকে কাটবো। 0 0 কেটে দিলাম, একে কাটলাম 60। হ্যালো, 5 × 75 5, তাহলে থাকলো কত? সমান 25 গুণিত 60 টাকা সমান 5 6 30, 6 2 12 আর 3 15, আর এখানে একটা শূন্য, অর্থাৎ 1500 টাকা। এটা হচ্ছে উত্তর। কত উত্তর হলো? 1500 টাকা। পরেরটা, 14টি পাম্প মেশিন 200 দিনে এত লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তাহলে সমস্যাটি হলো, সমস্যা কি না, তো হচ্ছে পাম্প 14টি। আচ্ছা, আমি এটাকে, এটা 14টি পাম্প 200 দিনে 28,000 লিটার। 20টি পাম্প 125 দিনে কত জল তুলবে? এটা হচ্ছে সমস্যা। বুঝে গেছে সমস্যাটা? তাহলে আমি এটা লিখে করি, তোমাদেরকে দেখাই যে 14টি পাম্প 200 দিনে জল তুলে 28,000 লিটার। একটি পাম্প 200 দিনে জল তুলবে কম, বেশি তুলতে তো পারবে না। একটি পাম্প আছে, যেরকম ভাগ হবে, তাহলে এখানে হবে একটি পাম্প একদিনে আরো কম হবে। তাহলে 28,000 14 গুণিত 200, বোঝা গেছে? 14 গুণিত 200। দেখো, তাহলে এখানে করছি আমি। দেখো এবার কতটি পাম্প আছে? হ্যাঁ, এবার হবে, দেখো 20টি পাম্প একদিনে, আমি এই লেখাটা, এখানে লেখাটা আমি এখানে লিখছি, ঠিক আছে? তাহলে 20টি পাম্প, এখানে 1 আছে, একদিনে কত? এখানে জায়গা নেই বলে আমি এখানে করছি। একদিনে কত করবে? দেখো বেশি করবে নিশ্চয়। তাহলে কত হবে? 28,000 গুণিত 20 বাই কত? 14 গুণিত 200। 20টি পাম্প 125, কত? 125 দিনে, না 125 দিনে কত করবে? দেখো, তাহলে 28,000 গণিত 20, বেশি করবে, সেই জন্য ওপরে গুণ হলো 125, নিচে হবে 14 গুণিত 200। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, হয়ে গেল। তাহলে দেখো, এই 2 কেটে দাও, 14 28, 14 28 কেটে দাও, তারপরে দুটো শূন্য লাগিয়ে দাও। তাহলে 125 সমান 125 গুণিত 200 সমান কত হবে? 10, 5, 2,
এত টাকা, না এত লিটার, সরি। তাহলে এখানে হচ্ছে 25,000 লিটার জল তুলবে। বোঝা গেছে? আচ্ছা, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলে দিই আমি। দেখো তোমাদেরকে, সমকোণী সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান কি হবে? সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি। আর এই বাহু সমান। সমদ্বিবাহু যেহেতু বলেছে, তাহলে এটার মান হবে 45 ডিগ্রি, এটার মান হবে 45 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি আয়তঘনাকার বস্তুর উদাহরণ দাও। একটি আয়তঘনাকার বস্তুর উদাহরণ দাও। একটি আয়তঘনাকার বস্তুর উদাহরণ হচ্ছে ইট, বই। হয়ে গেল, দুটো উদাহরণ দিলাম। একটি বস্তুকে কটি পৃষ্ঠতল ও কয়টি কৌণিক বিন্দু আছে? দেখো, পৃষ্ঠতল বলতে কটা তল আছে? 1, ওপর নিচ দুটো, 3, 4, 5, 6। তাহলে তল আছে, পৃষ্ঠতল 6টি, কৌণিক বিন্দু আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। 9.3 দেখো, দুটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো। এই দেখো, সমকেন্দ্রিক মানে এইখানে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখাই। এই দেখো, সমকৌণিক মানে হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে বৃত্ত আঁকা, এই ঘুরিয়ে দিলা, হলো। আবার এটাকে যদি আমি আবার ছোট করে দিই, আর একটা ঘুরিয়ে দিলাম। তাহলে এক বিন্দু থেকে বৃত্ত আঁকাগুলোকে বলে সমকৌণিক বৃত্ত। ঠিক আছে? এক বিন্দু থেকে আঁকাকে বলে আমরা সমকৌণিক বিন্দু। ব্যাসার্ধ কি? দেখো, ব্যাসার্ধ হচ্ছে জ্যামিতিতে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কোনটা? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেখানে কাঁটা বসে আমি আঁকি। থেকে পরিধি, এটাকে বলছে, চারদিকটাকে বলছে পরিধি, বা সীমানা পর্যন্ত যে অঙ্কিত রেখা, সেই দূরত্বকে ব্যাসার্ধ বলে। দেখো, একে সাধারণত ইংরেজিতে আর অক্ষর দ্বারা সূচিত করা হয়। কি অক্ষর দ্বারা সূচিত হয়? ছোট হাতের আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর গাণিতিক সূত্র হচ্ছে যে আর সমান d/2। ডিটা কি? ডিটা হচ্ছে বৃত্তের ব্যাস। আচ্ছা, এ ও বি, ওটা হচ্ছে কেন্দ্র, এদিকে একটা ব্যাসার্ধ, এদিকে একটা ব্যাসার্ধ, তো পুরোটাকে বলছে ব্যাসার্ধ। অর্থাৎ এ বি হচ্ছে ব্যাস, আর এ ও সমান ও বি সমান হচ্ছে ব্যাসার্ধ। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে আর, ব্যাসকে করা হয় ডি। তাহলে আমার কি হলো? ডি সমান, অর্থাৎ 2r সমান ডি, আর বা আর সমান d/2। বুঝে গেছে? এই প্রশ্নগুলো করবে, উত্তরগুলো। আর এটা আছে, দেখো, লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে ফুলিয়ার এক তাঁতের তৈরি শাড়ির সংখ্যা 6 মাসে তালিকা দেওয়া হলো, চিত্রলেখ অঙ্কন করো। প্রতি 10টি শাড়ির জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হবে। বলেছে জানুয়ারি মাসে 30টি, ফেব্রুয়ারি মাসে 25টি, মার্চ মাসে 60টি, এপ্রিল মাসে 45টি, মে মাসে 50টি, জুন মাসে 40টি শাড়ি করেছে। তাহলে এই ছকটাকে বলে চিত্রলেখ। এইভাবে তোমাকে ছক এঁকে এটা করতে হবে। মাসের একটা ছক করবে, শাড়ির সংখ্যা একটা ছক করবে, আর সেগুলোকে বোঝানোর জন্য যে চিহ্নগুলো সেটা ছক করবে। দেখো, জানুয়ারি মাসে 30টি মানে আমার 3টে ব্লক, ফেব্রুয়ারি মাসে 25টি মানে 2টো ব্লক গোটা গোটা, একটা ব্লক অর্ধেক, মার্চ মাসে 60টি মানে 6খানা আমার গোটা ব্লক। দেখো, 6খানা গোটা ব্লক আছে। ব্লক বলতে আমি এই ব্লকগুলোকে, চিহ্নগুলোকে বলছি। তারপরে হচ্ছে এপ্রিল মাসে আছে 45টি মানে 4টে ফুল ব্লক, একটা হাফ ব্লক। মে মাসে 50টা আছে, 5টে হচ্ছে ফুল ব্লক। জুনে হচ্ছে 40টি, 4টে ফুল ব্লক। বেশ, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, প্রিন্ট আউট করে অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা দেখো, অভ্যাস করো, আরও পরে সেটা আরও দেবো। বাই বাই।